ভাবছে আমার বাড়ির উচ্চ শিক্ষায় শিক্ষিত ছেলেটা বেকার হয়ে বসে আছে, আর তাহলে মমতা ব্যানার্জি মুসলমানদের কাজ করে দিচ্ছে, তাই হিন্দু মুসলমানের দূরত্ব বেড়ে যাচ্ছে। কিন্তু আদৌ হিন্দু বা মুসলমান যার 15 লাখ টাকা দেওয়ার সামর্থ্য আছে সেই কাজ পাচ্ছে, অন্যথায় ওই 150 টাকা 1500 টাকার বেকার ভাতার লাইনে দাঁড়াতে হচ্ছে। আমরা আজকে আপনাদের বলি, ভাঙড় সময় নয়, রাজ্যের মানুষকে বলছি, আপনারা কোনটা গ্রহণ করবেন? 1500 টাকার বেকার ভাতা না 15,000 টাকার কম করে চাকরি? আপনারাই ডিসাইড করুন। আমি আপনাদের কথা দিয়ে যাচ্ছি, ভাঙড় তো জিতাচ্ছে আমাদেরকে, এতে কোনো সন্দেহ নাই। 2021-এ 26,151টা লিড ছিল, তখন বিজেপি চলে আসবে ভয় দেখাচ্ছিল। আর আজকের দিনে বিজেপি তৃণমূল আলাদা নয়, আমরা জেনে গিয়েছি। এখন আমরা সবাই খোলা মনে ভোট দেব। আমার বিশ্বাস আস্থা ভাঙড়ের মানুষের প্রতি, ভাঙড়ের মানুষের সাথে মিশে যেটুকু আমি উপলব্ধি করতে পেরেছি, এবারে মার্জিন 50,000 প্লাস হবে নাকি? তাহলে এখানে ভাঙড় পাটটা ছেড়ে দিচ্ছি। রাজ্যের মানুষ যদি আমাদেরকে, সংযুক্ত মোর্চা কত বড় ছিল, এবারে সিট সমঝোতা হয়েছে, বামেদের সাথে আমাদের সিট সমঝোতা হয়েছে। কিছু সিটে এখনো আমাদের বামেরা সমঝোতা করে উঠতে পারছে না, এখনো আমরা টাইম দিচ্ছি। ভাবো তোমরা বীরত্বের স্বার্থে, বিজেপিকে আটকানোর স্বার্থে, তৃণমূলের দুর্নীতির হাতে দুর্নীতিকে বন্ধ করার জন্য আমরা অনেক স্যাক্রিফাইস করছি, আগামী দিনেও স্যাক্রিফাইস করতে প্রস্তুত আছি। কিন্তু দীর্ঘদিনের দল, পুরাতন দল, তাদের হাতে আমরা দায়িত্ব তুলে দিয়েছি। আপনারা বলুন কিভাবে গেলে জোটটা হবে? আমরা আমাদের এন্ডে রাখছি না, বামের হাতে তুলে দিয়েছি যে আপনারা বলুন কোন পথে গেলে জোটটা হবে, সেই পথে আইএসএফ যাওয়ার জন্য প্রস্তুত আছে। বাংলাকে বাঁচাতে হবে, আইএসএফ পার্টিকে বাঁচানো শুধু লক্ষ্য নয়, বাংলাকে বাঁচানোর জন্য বলেন কি কি করতে হবে, আমরা সেই প্রস্তুত আছি। গুটি কয়েক সিট এখনো আমাদের আলোচনা চলছে। কিন্তু আপনাদের বলবো, আপনাদের আত্মীয় মিনাখাতে আছে, হাড়োয়াতে আছে, ক্যানিং পূর্বে আছে, বারাসাতে আছে, বসিরহাটে আছে, রাজারহাটে আছে, যেখানে আত্মীয় স্বজন আছে তাদেরকে বলুন, যেখানে যেখানে খামচিহ্ন প্রার্থী দিয়েছে খামচিহ্নকে জেতাতে, আর খামচিহ্ন যাদের সাথে যে ধর্মনিরপেক্ষ শক্তিগুলো আছে যাদেরকে সমর্থন করছে তাদেরকে জিতান। একটা সুন্দর সকাল উপহার হবে, যেই সকালে ওই 1500 টাকার ভাতা নয়, 1500 টাকার ভাতা মানে দিনে 50 টাকা। আপনার স্বামী আছে, আপনার স্ত্রী আছে, আপনার ছেলে আছে, আপনার মা আছে, আপনার বাপ আছে, আপনার ভাই বোন আছে, পার ডে 50 টাকায় সংসার চলবে না। তা আপনাকে কি করতে হবে? আপনার যদি সেই সুন্দর সকাল আমরা উপহার দেব, ফ্যামিলি প্রতি একজনের চাকরির ব্যবস্থা পুরো রাজ্য জুড়ে করব। আপনার ফ্যামিলি, ওয়ান ফ্যামিলি ওয়ান জব, প্রত্যেকটা ফ্যামিলি থেকে একটা করে চাকরি পাবে। এর ব্যবস্থা আগামী দিনে যদি বাংলার মানুষ খামচিহ্ন এবং কাস্তে হাতুড়ি বা আমাদের যে সিম্বল গুলো আছে আর ধর্মনিরপেক্ষ যারা আছে তাদেরকে যদি ক্ষমতায় নিয়ে আসে, ব্যবস্থা করব। এবার ভাঙড়ের মানুষ তো খামচিহ্নকে দিচ্ছে, এটা কোনো সুন্দর ব্যাপার নাই। কিন্তু আর বাকি যারা আছে, আপনাদের আত্মীয় স্বজন আছে, তাদেরকে বলুন যে খাম চিহ্নের সাথে সাথে আর যে চিহ্নগুলো আছে, খামেদের সাথে যারা যুক্ত আছে তাদেরকে জিতিয়ে আনো। এই সকাল আমরা উপহার দেবো। এখন দেখবেন আমার সাথে তো পেরে উঠতে পারছে না, বিধায়ক এই করে নে, সেই করে নে, হ্যান করে নে, ত্যান করে নে। আমি শুধু আপনাদের একটুটুকু বলবো, ভাঙড়ে যদি এক উন্নয়নের জন্য একটা ইট পোতা হয়, এইটুকু মনে রাখবেন, ওটাই আপনার বিধায়কের কৃতিত্ব। আপনাদের বিধায়ক আইনসভার মধ্যে ভাঙড়ের রাস্তাঘাট, কল কারখানা যা আছে সবের ডেভেলপের কথা বারবার বলে এসেছে। এবার সমস্যা হচ্ছে কি, দাবি আমার, আমাদের বিধানসভায় কাজ হচ্ছে, অন্যজনকে দিয়ে ফিতে কাটাচ্ছে। সমস্যাটা এতটুকু। এটা আমি চিন্তিত নয়, কারণটা কি, ভাঙড়ের ডেভেলপ হচ্ছে। শুধু তাই না, আপনাকে আমি হাতে নাতে প্রমাণ দিয়ে যাচ্ছি। আমার এন্ড থেকে যে কাজগুলো হয়েছে আপনি বলতে পারবেন একটাও আমি নিজে ফেতে কেটেছি? কি পথ চলতি মানুষ ধরে নিয়ে এসেছি, ভ্যান চালাচ্ছিল, যাচ্ছিল, ধরো ফেতেটা কাটো। নামাজ পড়ে বেরিয়েছে, চাচা তুমি ফেতেটা কেটে দাও, পুরো সাহেব ফেতেটা কেটে দাও। তাহলে আমি যখন অন্য লোককে দিয়ে ফেতে কাটাই, তো ভাঙড়ের ডেভেলপ হচ্ছে, অন্যদিন যদি ফেতে কাটে অসুবিধা কোথায় ভাই? অসুবিধা আছে? আপনারা বলুন 2021 থেকে 2011 থেকে 2021 এই সময়কালের মধ্যে যতটা না উন্নতি হয়েছে ভাঙড়ে, যতটা না উন্নতি হয়েছে 2021 থেকে 2026 উন্নতি বেশি হয়েছে কি হয়নি বলুন? আমার তো উন্নতি করার দায়িত্ব না, আমার কি দায়িত্ব? সরকারের কানে ঢুকানো, সরকারের কাজ কি সেটা করা। আমি যদি সরকারে থাকতাম তাহলে প্রশ্ন করতে পারতেন, ভাইজান আপনি লাইটটা, আপনি বিধায়ক, আপনার এলাকায় লাইট হচ্ছে, আপনি নিজে উদ্বোধন করলেন না কেন?
আমি লাইটের প্রস্তাব, ক্যামেরার প্রস্তাব, মহিলাদের জন্য, ভাঙড়ের মায়েদের জন্য, ভাঙড়ের বোনেদের জন্য, ভাঙড়ের বেটিদের জন্য। এখানে একটা 1 নম্বর ব্লকে কলেজ আছে 1998 এ তৈরি। ভাঙড় 2 নম্বর ব্লকে একটা কলেজ তৈরি দাবি করেছি, আজ হয়নি কাল হবে, দাবি তো আমি করেছি। ভাঙড়ের ছেলেরাই এই শাহজাহান বুলবুল এখানে আছে বামনঘাটাতে, বক্সার গো নামটা বলে পিউঢালি না কি নাম আছে, পিউঢালি তহুরা খাতুন আপনার জাগলগাছিতে। শুধু তাই নয়, ভালো ভালো ISL এ ফুটবল খেলেছে ভাঙড়ের ভূমিপুত্র। তো এই এখানকার ছেলেরা ভালো খেলোয়াড়ও আছে, যেমন পড়াশোনাতে BCS অফিসার আছে, আর্মির লোক আছে, BSF এ আছে, সেই ধরনের প্রফেসরও ভাঙড়ের আছে, ঠিক সাথে সাথে খেলাধুলাতেও আছে। আমি অপদার্থ খেল মিনিস্টারকে বলেছিলাম, স্পোর্টস মিনিস্টারকে বলেছিলাম ভাঙড়ে একটা উন্নত মানের স্পোর্টস কমপ্লেক্স দেওয়ার জন্য। তাইনি আগামী দিনে দিতে বাধ্য হবে, কিন্তু আমি দাবিটা তুলেছি। আগামী দিনে দেখবেন স্পোর্টস কমপ্লেক্সের জন্য কি হবে, ভিত্তি স্থাপনের কাজ হবে। হয়তো আমাকে ফেতেটা কাটতে দেবে না, কিন্তু হবে তো ভাঙড়ে, এটাই তো আমার জয়। আপনাদের বলবো যে এইগুলো আমি আমার পারফরমেন্স করে গিয়েছি, কিন্তু দুর্ভাগ্য পশ্চিমবাংলা বিধানসভাতে দুটো রীতি নাই। এই রীতি দুটো হওয়া দরকার। প্রথম রীতি কি, লাইভ চলে না। আমি কি বক্তব্য দিচ্ছি, আপনার বিধায়ক কি বক্তব্য দিচ্ছে, আপনাদের জানা দরকার আছে না নাই ভাই? গিয়ে ঘুমাচ্ছে না বিজেপির সুরে সুর মিলাচ্ছে, না বিজেপি তৃণমূলের দুর্নীতির সাম্প্রদায়িক শক্তির বিরুদ্ধে কথা বলছে, জানা দরকার। লাইভ নাই, সমস্যা ওখানে। যদি লাইভ থাকতো আমাকে প্রোগ্রাম করতে লাগতো না, বড় LCD লাগিয়ে দিয়ে নওশাদ সিদ্দিকীর বক্তব্য বিধানসভায় কি হচ্ছে চালিয়ে দিতাম, এমনি জিতে যেতাম। কিন্তু লাইভ নাই। তবে আমাকে কিন্তু বেশি প্রোগ্রাম ভাঙড়ে করতে লাগবে না। 5 বছর ধরে ভাই আপনাদের সাথে আছি, আর ভোটের জন্য এক্সট্রা প্রোগ্রাম করতে লাগবে? 5 বছর আপনাদের সাথে থাকলাম কেন? 1 নম্বর সেটা হয়নি, লাইভ দিবি নাই। 2 নম্বর কি আছে, শ্রেষ্ঠ বিধায়কের পুরস্কার দেওয়ার এখানে নিয়ম নাই, এখানে নাই, রীতিটা নাই। কিন্তু পার্লামেন্টে শ্রেষ্ঠ MP নির্বাচিত হয়। আমি জোর গলায় বলে যাচ্ছি, রেকর্ড হচ্ছে, যদি পশ্চিমবাংলা বিধানসভায় এই রীতিটা থাকতো, অন্য কোনো বিধানসভা পেত না, ভাঙড় বিধানসভায় পুরস্কারটা পেত বিধানসভার মধ্যে। আমি দায়িত্ব নিয়ে বলছি। তার মধ্যে আবার দুটো উদাহরণ দিচ্ছি। এবছর 5 বছরে বিধানসভায় বিধায়করা প্রায় 4000 মতো কোশ্চেন জমা করেছে। সেই 4000 কোশ্চেনের মধ্যে ভাঙড়ের বিধায়ক নওশাদ সিদ্দিকীর দেওয়া একার প্রায় 450 কোশ্চেন। বুঝতে পেরেছেন? 294 জন মিলে কত দিয়েছে, 4000 প্লাস। আর আপনার বিধায়ক একা 450। কেন ডাক বুঝতে পেরেছেন তো, যে ওটাকে আটকাতে হবে। মেনশন ওই কোশ্চেনের মধ্যে একটা পার্ট ডাইরেক্ট বলতে হয়, 1 থেকে 1.5 মিনিট টাইম পাওয়া যায়। 4-5 বছরে পশ্চিমবাংলা বিধানসভায় মেনশন কত হয়েছে জানেন? 220টা মতো। তার মধ্যে আপনার বিধায়ক একা 56 বার মেনশন করেছে। বুঝতে পারছেন কেন রাগ এটা? এইগুলো শুধু তাই নয়, ভাঙড় সহ রাজ্যের মানুষের অভাব অভিযোগ নিয়ে এবং বাজেটের উপরে, বিভিন্ন বিলের উপরে যেভাবে পারফরমেন্স করে গিয়েছি, আমি দায়িত্ব নিয়ে বলতে পারি, যদি সর্বশ্রেষ্ঠ নিজেকে নিজের ফুলা করতে নাই, কিন্তু বাধ্য হয়ে বলছি আমি, যদি সর্বশ্রেষ্ঠ বিধায়কের কোনো অ্যাওয়ার্ড দেওয়া রীতি থাকতো পশ্চিমবাংলা বিধানসভা, অন্য কোনো বিধানসভায় যেত না, ভাঙড় সেটাকে গ্রহণ করতো। তাই বন্ধুগণ, আপনাদের হাতে একবার একটা বড় চান্স এসেছে। কাকে গ্রহণ করবেন? যাকে মমতা ব্যানার্জি বলছে তুই বোমবাদিস, যাকে ন্যাশনাল হিউম্যান রাইটস কমিশন বলছে তুই নটোরিয়াস ক্রিমিনাল, তাকে গ্রহণ করবেন না যার দেখানো পথে আপনারা গিয়ে ভাঙড় আজকে সারা রাজ্যে চর্চিত হচ্ছে, তাকে গ্রহণ করবেন? আপনাদের হাতে আমি ছেড়ে দিলাম। কাকে গ্রহণ করবেন? আমার মাইকের আওয়াজ যদি তৃণমূলের বন্ধুরা শুনতে পান, আমি অনুরোধ একটাই করব, ভাঙড় কি নাম, গাবতলা বাজার ভগবানপুর অঞ্চলের এক নেতাকে লিখে দেয়, তার লোককে দিয়ে ফেসবুকে পোস্ট করায়। আমি তাকে উদ্দেশ্য করে বলবো, আমি সবার দীর্ঘায়ু কামনা করি। কি বললাম? সবার দীর্ঘায়ু কামনা করি। ISF কোনোক্ষণি রাজনীতি করে না, ভালো করে জানেন। শুধু রাজ্জাক খাঁকে দেখে একটু শিক্ষা নেন। রাজ্জাক খাঁকে যারা খুন করলো, একটা পড়ে দেখছিলাম, রাজ্জাক খাঁ সরকার সাহেবের পাশে বসে আছে, খুনিরাও সরকার সাহেবের পাশে বসে আছে।
বুঝতে পেরেছেন? আমি ইশারাই বলে দিচ্ছি, সিকিউরিটি থাকলে একটু বেশি বেরিয়ে নিন, তবে আইএসএফ এর ছেলেদের থেকে একটু আতঙ্কিত হবেন না। আপনি আপনার দলের লোকেদের কাছ থেকে একটু সতর্ক থাকবেন। এটা বড় নেতার উদ্দেশ্যে বললাম। বড় মানে ভাববেন না এরকম বড়, এই অঞ্চলের বড় নেতা বলছে। কারণ আমার লড়াই মমতা ব্যানার্জির সাথে, সরকার সাহেবের সাথে না। সরকার সাহেব সরকার সাহেবের মতো নেতা তৃণমূলে 1000 আছে। তৃণমূলে ওই ধরনের 1000 নেতা আছে, সবার সাথে লড়লে হয়? ডাইরেক্ট মাথা সেখানে লড়াই করবো। আর ছোট ছোট নেতা যারা আছে তাদেরকে বলবো একটু অ্যাডজুডিকেশন বা ডিলিটেডটা একটু দেখুন। সুজাপুর বিধানসভা 1,12,000 লোকের নাম অ্যাডজুডিকেশনে চলে গিয়েছে, আর ভাঙড়ে মাত্র 11,000। কারণ ভালো করে জানে নির্বাচন কমিশনের অফিসাররা, যদি টেন্ডি বেন্ডি করে ওর নাম নওশাদ সিদ্দিকী কিন্তু ছেড়ে কথা বলবে না। ইভেন এটাও বলছি, সাপ্লিমেন্টারি যে লিস্ট বার হয়েছে দেখুন কত ক্লিয়ার হয়েছে। আমার এক্সাক্ট ফিগার জানি না, এখনো নেওয়া হয়নি, তাও বলছি মনে হয় 8,500 মতো ক্লিয়ার অলরেডি হয়ে গেছে। তাহলে থাকছে কত? 3,000 মতো। পরে যে সাপ্লিমেন্টারি লিস্ট বার হবে আমি আশা করছি ওই 3,000ও ক্লিয়ার হবে, না হলে নওশাদ সিদ্দিকী জানে আইনের মারফত কিভাবে কোথায় করব। তার মধ্যেও একটা কথা বলে যায় আপনাদের, আমাদের এখানে নেতৃত্বরা আছে, আপনাদের এইরকম যে সাপ্লিমেন্টারি লিস্ট বার হয়েছে, যদি কারো ভোটার ডিলিট হয়ে যায়, আমি তো প্রত্যেকে একে একে তো সম্ভব নয় ভাই, আমাদের নেতৃত্বরা আছে, এদের সাথে যোগাযোগ করবেন। যদি কারো ভোটার লিস্টের নাম ডিলিট করে দেয়, আমি আজকেও বলছি, প্রথম দিনেও বলেছি, আতঙ্কিত হবেন না। আতঙ্কিত হয়ে ঘাস মারা কেউ খেয়ে নেবেন না, অনুরোধ করছি। আপনার নওশাদ সিদ্দিকী আপনাকে জবান দিয়েছে, আপনার হয়ে আইনি লড়াই করবে। আজকেও বলে যাচ্ছে আপনার হয়ে আইনি লড়াই করবে, বিনামূল্যে আইনি লড়াই করবে। তা বলে এটাও বলে যাচ্ছে, শুধু আইএসএফ এর কর্মী সমর্থকদের জন্য নয়, তৃণমূলের কোনো নেতা, কোনো সমর্থক যে আমাকে সব থেকে বেশি গালাগালাজ করে, তারও যদি ভোটার লিস্ট থেকে ডিলিট হয়ে যায়, তাকেও বলবো গোপনে, প্রয়োজনে গোপনে আমার সাথে যোগাযোগ করুন। আপনার পরিচয় গোপন রাখবো আমি, আপনার হয়ে আইনি লড়াই আমি করব। এটাও জানি আইনি লড়াই করে আর্টিকেল 326 তার ভোটদানের অধিকার ফিরিয়ে নিয়ে আসবো। আমার বিপক্ষে ভোট যাবে এটা জেনেও বলছি, আমি তার অধিকার আমি ফিরিয়ে নিয়ে আসবো। আমি একটা উদাহরণ দিচ্ছি। ভোগালী 1 নম্বর অঞ্চলে জয়নাল আবেদীন আমার সাথে যোগাযোগ করেছে, আর দুজনের আমি পেয়েছিলাম, আমি ফোন করেছিলাম, রেসপন্স করেনি। আমি কি করতে পারি ভাই? আমি নিজে ফোন করেছি, তাদের ডিলিট হয়ে গেছে, কিন্তু আমার সাথে যোগাযোগ করেনি। আমি তো কিছু করার নেই ভাই। আমি ভেবেছি, আমি আমার অফিসের ছেলেদের দিয়ে ফোন করিয়েছি, ওরা বলেছে ভাইজান ফোন ধরেনি। আমি একটু ক্রস চেক করার জন্য, এটা হতে পারে অনেক ব্যস্ততার মধ্যে থাকে, ফাঁকিবাজি করেছে, আমি নিজে ওই জন্য ফোন করেছি, ফোন ধরেনি, আলাদা কথা বাদ দিই। কিন্তু আমার জয়নাল আবেদীন ওর স্ত্রীর নাম ডিলিট হয়ে গিয়েছিল। খোঁজ নিয়ে দেখবেন ভাঙড় 2 নম্বর ব্লকের ভোগালী 1 নম্বর অঞ্চলের জয়নাল আবেদীনকে কোর্টে ডেকেছিলাম। জয়নাল আবেদীন কোর্টে আসার আগে আমি কোর্টে গিয়ে হাজির হয়ে গেছিলাম। তাকে বলবেন 1 টাকা কোর্ট ফি দিতে হয়েছে না উকিলকে খরচ দিতে হয়েছে, সমস্তটাই তাকে বিনামূল্যে ব্যবস্থা করেছি। আপনাদের বলে যাই, ভোটার লিস্টে যদি কারো ভোট ডিলিট হয়ে যায়, আতঙ্কিত হবেন না। আইএসএফ এর নেতৃত্বদের সাথে যোগাযোগ করতে পারেন, বা আপনারা নওশাদ ভাইয়ের সাথে আমার সাথে সরাসরি যোগাযোগ করতে পারেন। আমি আপনাদের বলছি, আইনি যে ট্রাইব্যুনাল করেছে, প্রয়োজনে ট্রাইব্যুনালে যেতে পারি, বা প্রয়োজনে কলকাতা হাইকোর্টে যেতে পারি। আপনার হয়ে আইনি লড়াই আমি নওশাদ সিদ্দিকী করব, কারণ এসআইআর পর্বে আপনাদেরকে আমি ওয়াদা করে দিয়েছিলাম। কিন্তু আমি তাদেরকে একটু দেখতে চাই, যারা বলেছিল দিদি আছে আর কোনো চিন্তা নাই, তারা কোথায়? আমি তো অভিষেক ব্যানার্জিকে খুঁজতে চাই। অভিষেক বাবু আপনি কোথায়? আপনি বলেছিলেন একটা ভোটারের নাম ডিলিট হলে আমি 1 লক্ষ মানুষকে নিয়ে দিল্লি সি অফিসে বসবো। আজকে অভিষেক বাবু কোথায়? অভিষেক বাবু আজকে হেলিকপ্টার করে তার দলের প্রচার করতে ব্যস্ত। আমি মমতা ব্যানার্জিকে খুঁজতে চাই, তিনি এখন জীবিত আছেন না মারা গিয়েছেন? আপনারাই বলুন। তিনি বলেছিলেন আমি বেঁচে থাকতে এসআইআর হতে দেব না। এসআইআর করার জন্য তিনি প্রায় 250 কোটি টাকা খরচ করেছে। এটুকু মাথায় ঢুকিয়ে নেন। সাপ হয়ে দংশে, সাপ হয়ে কেটে
ওজা হয়ে ঝাড়ছেটাকে এসআইআর যাতে হয় দ্রুততার সাথে 90,000 অফিসার এই মমতা ব্যানার্জি দিয়েছে। আজকে এসআইআর নিয়ে যতটা আতঙ্কিত হচ্ছেন আপনারা, যতটা আপনারা ভয় পাচ্ছেন, পশ্চিম বাংলার যে ক্ষয়ক্ষতি হয়েছে এই এসআইআর পিছনে মমতা ব্যানার্জি, নরেন্দ্র দামোদর দাস মোদী দায়ী। আর নির্বাচন কমিশনকে সামনে রেখে এই নোংরামি বিজেপি তৃণমূল মিলে করছে। তাই বাংলার মানুষের সময় এসেছে, জবাব দেওয়া এসেছে। 12টা রাজ্যে একসাথে এসআইআর হচ্ছে, কোন জায়গায় লজিক্যাল ডিসক্রিপেন্সি নাই, কোন জায়গায় অ্যাডজুডিকেশন নাই। কেন পশ্চিম বাংলার মানুষকে এইভাবে বিভ্রান্ত করা, এইভাবে ডিস্টার্ব করা হচ্ছে, লাইনে দাঁড় করানো হচ্ছে? কারা লাইনে দাঁড় করাচ্ছে? নির্বাচন কমিশন। আর এই নির্বাচন কমিশনকে বকলমে বিজেপি পরিচালনা করছে। তার উদাহরণ গত কয়েকদিন আগে আপনারা দেখলেন, নির্বাচন কমিশনের একটা লেটার হেড বেরিয়েছে মার্কেটে, সেই লেটার হেডে বিজেপির স্ট্যাম্প লাগানো আছে। এর থেকে পরিষ্কার হয়ে যাচ্ছে, হয় নির্বাচন কমিশনের লেটার হেড বিজেপির পার্টি অফিসে গিয়ে ওখানে লিখে স্ট্যাম্প মেরে মার্কেটে এসেছে, আর অন্যথায় বিজেপির স্ট্যাম্প নির্বাচন কমিশনের অফিসে আছে। দুটোর মধ্যে একটা কিছু হবে। থেকে বোঝা যাচ্ছে যে নির্বাচন কমিশনকে বিজেপি ব্যবহার করছে। আর এই বিজেপির কথাতে তৃণমূল চলছে, কারণ তার দলের লোকেরা হারাম খেয়ে খেয়ে চুরি করে করে এত পর্যন্ত পৌঁছে গিয়েছে, যখন তখন এদেরকে ধরে হয়তো তিহার জেলে ঢুকিয়ে দেবে। সেই জন্য যখন তখন ধরে তিহার জেলে ঢুকিয়ে দিতে পারে। এই তিহার জেলে না ঢুকায়, সেই জন্য বিজেপি যেগুলো বলছে তৃণমূল একে একে সব মেনে নিচ্ছে। কিন্তু প্রথমে কি বলেছিল? মানবো না, ওয়াকফ আইন মানবো না বলেছিল না, মেনে নিল। এসআইআর হয়ে গেল। আবার গত কয়েকদিন আগে কি শুনলাম? এনআরসি হতে দেব না, মানে রেডি থাকুন। কি বললাম? রেডি থাকুন। তার এনআরসি মমতা ব্যানার্জি ক্ষমতায় আসে হবে। আপনাদের বলবো, এই আপনারা রুজি রুটির প্রশ্ন করবেন, লেদার কমপ্লেক্সে কাজে যান, আপনাদেরকে লেবার কোড অনুযায়ী কাজ করায় না। একদিন দুদিন জ্বরে অসুস্থ হয়ে গেলে ওই দিনে মাইনে কাটা। কাজ করতে করতে হয়তো দুর্ঘটনাতে হাত পা কেটে গেল, আর আপনার কাছ থেকে আউট, টাকা পেলেন না। লেবার কোড মেনে কাজ করাচ্ছে না। ওর বিরুদ্ধে লড়াই করবেন না প্রতি বছরের লাইনে দাঁড়িয়ে কাগজ ঠিক করবেন? ভাই, আমরা ওর বিরুদ্ধে লড়াই করব। ওর বিরুদ্ধে লড়াই যদি করতে চান, এই সরকারটাকে পরিবর্তন করেন। এই সরকার পরিবর্তন করে কাকে নিয়ে আসবেন? দিল্লির সরকার নাকি? ডবল ইঞ্জিনের কিচ্ছু লাভ হবে না। ডবল ইঞ্জিনের গল্প শোনায় বিজেপি ডবল ইঞ্জিনের গল্প শোনায়। আপনাদের এত কথা বলে যায়, পশ্চিম বাংলা নয়, ভারতবর্ষের মধ্যে সব থেকে বেশি নারীদের উপরে অত্যাচার, ধর্ষণ, খুন, হিংসা যে রাজ্য হয়েছে সেটা ডবল ইঞ্জিনের রাজ্য, সেটা তো উত্তরপ্রদেশ। আমরা বাংলাকে নতুন করে উত্তরপ্রদেশ হতে দেব না। এখানে আমার নারীরা আমার মা, নারীরা আমার বোন, নারীরা আমার কন্যা, নারীরা আমাদের পৃথিবীর, আমাদের বাড়ির তারা একটা গুরুত্বপূর্ণ সদস্য। তাই আমাদের নারীদের ইজ্জত সম্মান আব্রুকে রক্ষা করার জন্য বিজেপির বিরুদ্ধে আমরা জীবন দিয়ে হলেও লড়াই করব। কারা কারা বিজেপির বিরুদ্ধে লড়াই করতে রাষ্ট্রীয় হাত তুলুন তো। রাজি আছেন তো নাকি? রাজি আছেন তো নাকি? যদি জীবন দিতে হয় দেবো, বিজেপিকে আটকাবো তো নাকি? যদি জীবন দিতে হয় দেবো, বিজেপিকে আটকাবো তো নাকি ভাই? কিন্তু প্রশ্ন, বিজেপিকে বাংলায় যে নিয়ে আসছে তাকে ছাড়লে হবে? পশ্চিম আপনি কাউন্সিলের একটা টিমকে যদি হারান লাভ হবে কিছু? অন্য টিম দেখবেন সেই